দেবু আর দেবুর ছেলেকে সুস্থ করতে রানীর ওপরে খুশি হলো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবুর অবস্থা খুব খারাপ হয়ে আসছে। যত সময় যাচ্ছে তত তাড়াতাড়ি রানী চাইছে ডেলিভারিটা করাতে, কিন্তু প্রেশারটাও এদিক ওদিক হচ্ছে আর সেই জন্য রানী ভয় পেয়ে যাচ্ছে। আর মাধুরীকে বলে, মেজদি ভাই তুমি দেবুর ঘামটা ভালো করে মুছিয়ে দাও, আর ওর হাতের তালু পায়ের তলাটা ভালো করে একটু ডোলে গরম করে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এর মধ্যেই পিঙ্কি তখন বলে, শোনো জয়, আজ যদি দেবুর কিছু হয় না তাহলে পুলিশ এসে তোমাকে আগে জেলে পুরবে, সেই কথাটা ভুলে গেলে চলবে না কিন্তু। জয় তখন চুপচাপ দাঁড়িয়ে আছে আর জেঠুমণি বলে, চুপ করবে তুমি, এত খারাপ খারাপ কথা কেন বলছো? পিঙ্কি তখন বলে, খারাপ কথা বলতে কে চাইছে বাবা, আমি তো চাইছি না, কিন্তু কি করব বলুন, সত্যিটা তো সত্যিই থাকে, সেটা কি আর অস্বীকার করা যায়? এই যে জয়ের এত বড় নার্সিংহোম রয়েছে, তাহলে সেখানে নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? তখনই বিপাশা বলে, শুনলে না রানী কি বলল, এখন এতটাও সময় নেই দেবুকে নিয়ে হসপিটালে যাওয়ার মতন, তাহলে এই সমস্ত কথা বলছো কেন? রিতম মনে মনে বলে, রানী একদিকে এত চেষ্টা করে যাচ্ছে দেবুকে আর আমার বাচ্চাটাকে সুস্থ করার জন্য, আর এর মধ্যে বড় বৌদি এই সমস্ত ষড়যন্ত্র করছে, এর জন্যই না বড় বৌদিকে আমার এত রাগ হয়। আর ঠিক সেই মুহূর্তেই বড় বৌদি তখন বলে, শোনো রিতম, তোমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ দায় কিন্তু রানীর। রিতম বলে, তুমি একটু চুপ করবে বড় বৌদি, দয়া করে চুপ করো, রানী চেষ্টা করেই যাচ্ছে আর তুমি এখানে বকবক করে যাচ্ছ কেন? একটু দয়া করে মুখটাকে বন্ধ রাখো, বাড়ির প্রত্যেকটা মানুষই দেবু আর আমার বাচ্চাকে নিয়ে যথেষ্ট চিন্তিত, তুমি আর এর মধ্যে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। তখনই শুক্লা বলে, তোমরা বড় বৌমাকে এইভাবে অপমান করছো ঠিকই, কিন্তু বড় বৌমা কিছু ভুল বলেছে বলে আমার তো মনে হয় না। আচ্ছা তোমরাই বলো না, রানী যদি আজকে একটা অঘটন ঘটিয়ে ফেলে তখন কি আর কোনোভাবে মেকআপ করা যাবে? যাবে না। এগুলো এমনই একটা জিনিস, ভুল হয়ে গেলে শোধরানোর জায়গা থাকে না। রানীর যদি একটু বুদ্ধি থাকতো ও সাথে সাথে ওকে নিয়ে নার্সিংহোমে যেত। জানি না কি যে শুরু হয়েছে এই বাড়িতে, ওই মেয়েটার কথাই সব থেকে বেশি প্রাধান্য পায়। বিনায়ক বলে, শুক্লা ভুলে যেও না যে রানী কিন্তু আগেও ডেলিভারি করিয়েছে ট্রেনের মধ্যে, ভুলে গেছো সেই দিনের কথাটা? তখন কিন্তু রানী ডাক্তার হয়নি, আর এখন রানীর ডাক্তার, তাই রানীর ওপরে ভরসা রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এর মধ্যেই অনিশা বলে, সেটাই তো, রানী তো এর আগেও ডেলিভারি করিয়েছিল, আর সেইবার তো সেই খবরটা খুব ভাইরাল হয়েছিল। দেখো আমি বলছি রানী ঠিক পারবে, তোমরা একটু শান্ত হও। এর মধ্যেই দুর্জয় আর অপেক্ষা করতে পারে না, দুর্জয় চলে গেছে সেজ বৌদির ঘরে, মানে দেবুর ঘরে। এরপরেই বলে, পুনু বিনু তোরা বাইরে যা, আমি সামলে নিচ্ছি পুরো ব্যাপারটা। এরপর দেবু মনে মনে ভাবতে থাকে, আমি আদৌ বাঁচবো তো? দুর্জয় বলে, সেজ বৌদি হাল ছাড়লে হবে না, তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও। এরপর রানী সমস্ত রকমের চেষ্টা করছে, আর তারপরেই দেবুর ছেলে হয়েছে। আর এটা দেখার পর রানী তো খুবই খুশি হয়ে যায়। রানী তখন বলে, দুর্জয় আমরা পেরেছি, আমরা বাড়িতেই দেবুর ডেলিভারি করানো গেছে। এর মধ্যে দুর্জয়ও খুব খুশি হয়ে যায়। রানী যে এইভাবে ডাক্তারিটা শিখেছে, মা আর ছেলেকে সুস্থ করেছে, এটাই অনেক বড় কিছু। এর মধ্যেই রানী আর দুর্জয় এসে বাইরে সবাইকে খবর দেবে বলে ঠিক করে। দুর্জয় তখন বলে, সেজদা ভাই তোর বাচ্চা একদম সুস্থ আছে, তোর ছেলে হয়েছে। আর এটা শোনার পর তো রিতম ভীষণই খুশি হয়ে যায় আর বলে, কি বললি, আমার ছেলে হয়েছে? এটা তো দারুণ খবর রানী, সবটাই তোমার জন্য সম্ভব হয়েছে, তুমি না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না একা, সবটা তোমার জন্য। তখনই শুক্লা, বিপাশা সবাই খুব খুশি হয়ে যায়। বিপাশা তখন বলে, শুক্লা আমরা আবার ঠাম্মা হয়ে গেলাম। তখনই শুক্লা বলে, সেদিনে সেই রিতম দিদিভাই তুমি তো অফিসে বেরিয়ে যেতে, আমি রিতমকে কত কষ্ট করে বুকে আগলে রেখে মানুষ করেছি, আজকে তারই আবার ছেলে হয়ে গেল। হ্যাঁ, ভাবা যায় সময় কত দ্রুত চলে যায়। বিপাশা বলে, সেই তো রিতমকে মানুষ করেছ, এবারে রিতমের ছেলেকে মানুষ করবে, তাহলেই তো হয়। বাড়িতে খুশির জোয়ার এনেছে রানী, আর তার জন্য প্রত্যেকটা মানুষই দারুণ খুশি হয়। বিনায়ক তখন বলে, এই যে রিতম, আজকে কিন্তু একটা দুটো মিষ্টিতে হবে না, অনেক মিষ্টি লাগবে, পাড়ার সবাইকেও মিষ্টি খাওয়াতে হবে, মনে থাকবে তো, কিপটেমি করা কিন্তু চলবে না। রিতম বলে, কত কেজি খাবে শুধু সেটা বলো, আমি নিয়ে আসবো নিচে। জেঠুমণি বলে, সত্যি আমার কিন্তু আজকে দারুণ আনন্দ হচ্ছে, আমাদের বাড়িতে ছেলে এসেছে, এটা কিন্তু একটা সুখবর।
এতদিন আমার নাতনিরা ছিল, এখন এসেছে নাতি, নাতি নাতনিকে দিয়ে ভরা সংসার হবে আমাদের। বিনায়ক তখন বলে, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো দাদা। এদিকে অনিশা সবাইকে বলতে থাকে রানীর জন্যই সম্ভব হয়েছে। পিঙ্কি বৌদি বলে, আরে তুমি আবার এ সমস্ত কথা বলতে যাচ্ছ কেন? সত্যি অনিশা, তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। শোনো, এ সমস্ত কথা বলবার দরকার নেই। একটা কথা মনে রেখো যে রানী না, বরং জয় যাওয়ার পরেই কিন্তু সুখবরটা পেলাম, তাই জয়ের ক্রেডিটটা অনেক বেশি কিছু। রানী রানী সবাই করছে ঠিকই, কিন্তু জয়ের অবদান ভুলে গেলেও চলবে না। অনিশা তখন বলে, রানী তোমার হাতে জাদু আছে, তুমি যেভাবে সবটা করলে। রানী তখন বলে, না অনিশাদি, আমি আর কি করলাম বলো, যেটুকু করেছি আমরা দুজন মিলেই করেছি। প্রীতম তখন বলে, তোমার জন্যই তো সম্ভব হয়েছে, তুমিই তো বলেছিলে দেবুকে যে দেবুর ডেলিভারিটা তুমি করাবে। অবশ্য পানিশমেন্ট হিসেবে দেবু তোমাকে আগেই বলে রেখেছিল ওর ডেলিভারিটা করাতে। খুব ভালো হয়েছে, এটা দারুণ একটা সুখবর। আমরা কি একবার দেখতে যেতে পারি রানী? রানী তখন বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো দেখবে চলো। এরপরেই প্রীতম চলে এসেছে, জেঠুমণি সবাই এসে তাদের বাড়ির নতুন সদস্যকে দেখতে থাকে। আর বিনায়ক তখন বলে, পুরো রিতমের মতন হয়েছে আমাদের বাড়ির ছেলে। এর মধ্যেই রানী বলে, সবাই কত খুশি হয়েছে, এটাই তো দেখতে চেয়েছিলাম, কিন্তু দেবুর জ্ঞানটা এখনো ফিরছে না। এর মধ্যেই রিতম বলে, দেবু দেবু দেখো তোমার ছেলে হয়েছে, রানী নিজে তোমার ডেলিভারি করিয়েছে, এরকমভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকলে হবে দেবু? আর তখনই রনাক বলে, দেখেছো তো পিঙ্কি, বলেছিলাম না, রানীর ওপর বদলা নিতে গিয়ে তুমি মাঝে মধ্যে নিজেই বুঝতে পারো না কি করবে। রানী কত সুন্দরভাবে সবটা অ্যারেঞ্জ করলো, আর দেখো রানীর জন্যই আজকে দেবুর সন্তান এই পৃথিবীর আলো দেখেছে। এই কথাটা অস্বীকার করলে হবে না, বুঝতে পারলে? এর পরের দিন সকালতেই দেবু তখন এখনও জ্ঞান ফেরেনি, শুয়ে রয়েছে। রিতম বলে, রানী বলছিলাম কি, দেবুর জ্ঞান তো খুব একটা ফিরছে না, তাহলে কি একবারে হসপিটালে নিয়ে যাই? তখন রানী বলে, হ্যাঁ রিতম দা, এখনই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এর মধ্যেই দুর্জয় এসে বলে, শেষদা আমি এক কাজ করছি, আমি নার্সিংহোমে বলে দিচ্ছি, তুই নার্সিংহোমেই নিয়ে চল। কিন্তু রিতম বলে, না ভাই, আমি দেবুকে নিয়ে ওই নার্সিংহোমে যেতে পারবো না, ওই নার্সিংহোমের অনেক কষ্ট, আমি চালাতে পারবো না। আমি হসপিটালের কার্ড বানিয়েছি, দেবুকে নিয়ে সেখানেই যাব। রিতম বলে, এ সমস্ত বড় বড় নার্সিংহোমে বড় বড় টাকা পয়সার ব্যাপার থাকে, আমি পারবো না সামলাতে। দুর্জয় বলে, কোনো মানে হয় এসবের? তোর মাথায় এসব কে ঢোকাচ্ছে? হ্যাঁ, কে ঢোকাচ্ছে? রানী, ভুলে যাস না, রানী কিন্তু এই বাড়ির দুদিনের গেস্ট, ও কিন্তু এই বাড়ি থেকে চলে যাবে, এই কথাটা ভুলে যাস না। তখন রানী বলে, একদম ভুলে যায়নি, সবটা মনে আছে স্যার, তবে পাশা কখন বদলে যায় সেটা তো আপনি এখনো জানেনই না। আমি সমস্ত সত্যিটা প্রমাণ করার পরেই দেখব লাস্ট পর্যন্ত কি হয়। সেই দিনটার আর বেশি দিন বাকি নেই, ক্রমশ এগিয়ে আসছে সমস্ত সত্যিটা জানানোর দিন।